হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 21শে আগস্ট 2025 সাল, বৃহস্পতিবার। আজকে আমি শুরু করতে চলেছি আমার একটা নতুন 3 দিনের ভ্রমণ কাহিনী। আর সেটা আমি আগেই তোমাদের বলেছিলাম। আমি যখন এর আগের ট্যুরটা করছিলাম, পাতাতু ভ্যালি ট্যুরটা করছিলাম, তখনই বলেছিলাম যে আমার পরবর্তী ট্যুর হবে সুন্দরবন। তো সেই দিনটা চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি বেরিয়ে পড়ছি। আমি এখান থেকে প্রথমে যাব বর্ধমান স্টেশন থেকে আমি যাব আজকে 1:42 ট্রেনটা ধরবো। আর সেই ট্রেনটা করে যাব আমি শিয়ালদা থেকে আমি ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছাবো। আর ক্যানিং থেকে আমার আসল সুন্দরবন ভ্রমণ শুরু হবে। আর আজকে দিনটা আমাদের অ্যাকচুয়ালি তারিখটা ছিল 22 তারিখ, 22, 23, 24 3 দিন ছিল। তো বিগত কদিন ধরে খুব ঝড় বৃষ্টি হওয়ার দরুন আমরা একদিন আগেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে ট্যুরিং সংস্থা নিয়ে যাচ্ছে, সেই ট্যুরিং সংস্থার মালিক একদিন আগেই আমাদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশেষ করে ঝড় বৃষ্টি হওয়ার জন্য। তাই আমরা একদিন আগেই বেরিয়ে পড়ছি। আর আজকে আমরা ক্যানিংয়ে পৌঁছে করুণাময়ী গেস্ট হাউসে থাকবো। আর সেখানকার যে সেই গেস্ট হাউসের যে ভিউ, ওতে থেকে কেমন লাগে গেস্ট হাউসটা, তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে দেখাবো তোমাদের। আর সেই সঙ্গে ক্যানিংয়ের চারপাশটা যদি কিছু সৌন্দর্য থাকে, দেখার থাকে কিছু, সেটাও আমি তুলে আনার চেষ্টা করব। তো আপাতত আজকের দিনটা আমরা ক্যানিংয়ে থাকছি। আর কালকে সকালে ভোরবেলায় আমরা ক্যানিং থেকে চলে যাচ্ছি পক্ষীরালয়ে উঠে আমরা সেখান থেকে লাঞ্চ সেরে বা সকালে জলখাবারটা সেরে, ব্রেকফাস্ট সেরে আমরা লঞ্চ উঠে পড়ব। তারপর সারাদিন লঞ্চে করে ভ্রমণ করব, ঘুরবো। তারপর আবার পক্ষীরালয় হোটেলে ফিরে আসবো। তারপর রাতে সেখানে নাইট স্টে করে তারপর দিন আবার আমরা সারাদিন ধরে লঞ্চে করে যত সাইট সিন আছে সুন্দরবনে সেগুলো ঘুরে আবার পক্ষীরালয় ফিরে এসে সেখানে নাইট স্টে করে আবার তৃতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা লঞ্চে থাকবো, খাওয়া দাওয়া করবো, সেখানকার যাবতীয় সাইট সিন করবো, করে আবার বাড়ি ফিরে আসবো। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আর এই উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি সুন্দরবন। সেখানে যা যা দেখবো, যে সমস্ত জায়গা আমাদের ট্যুরিং সংস্থা ঘোরাবে, সেগুলো সব দেখে যতগুলো পারি, যেখানে যাব, যা যা অভিজ্ঞতা হবে, যা যা এক্সপিরিয়েন্স হবে, সব কিছু ডিটেলসে দেখাবার চেষ্টা করব। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়ে পড়ছি সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবনে অনেক কিছু দেখার আছে, তোমরা হয়তো জানো কি না জানি না। তো আমি কয়েকটা লিস্ট তৈরি করেছি সাইট সিনে। আমি জানি না আমাদের ট্যুরিং সংস্থা এই জায়গাগুলো দেখাবে কি না, তবু আমি লিস্ট একটা তৈরি করেছি। তোমরা যদি সুন্দরবন যাও তাহলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই দেখতে পারো। সেগুলো হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে কিন্তু এন্ট্রি ফিস পড়বে 50 টাকা। খুব সুন্দর একটা জায়গা, দেখতে পারো। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, তারপর সজনেখালি নজরঘাট, তারপর হারবারিয়া ইকো ট্যুরিজম সেন্টার, এখানে এন্ট্রি ফিস পড়বে 20 টাকা। তারপর হরিণ পয়েন্ট, প্রচুর হরিণ আছে, ডিয়ার পয়েন্ট যেটাকে বলা হয়, সেখানে প্রচুর হরিণ দেখতে পাবে। তারপর আছে কারামাজাল, এটা ভারত বাংলাদেশের একটা বর্ডারের অঞ্চল, এটা খুব দর্শনীয় জায়গা। তারপর আছে ব্যাক পিকার্স সুন্দরবন ইকো ভিলেজ। তারপর আছে সজনেখালি টাইগার রিজার্ভ, এখানে এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা। আর তারপর আছে দোবাকি ওয়াচ পয়েন্ট, এটি একটি উড়ালপুল। আর সেই উড়ালপুলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে হয়। তো আমি জানি না এর মধ্যে কটা দেখাবে আমাদের ট্যুরিং সংস্থা, তো অনেক আশা নিয়ে যাচ্ছি। আর ট্যুরিং সংস্থা আমাদের যে এটা দিয়েছে, সূচিটা দিয়েছে, তার মধ্যে যে জায়গাগুলোর নাম উল্লেখ করেছে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। কী কী জায়গা এখানে দেখাবে বলে দিয়েছে, সেগুলো হচ্ছে পক্ষীরালয়, গোসাবা, সজনেখালি, স্বর্ণখালি, দোবাকি, মোহনা, ঝড়খালি, আর হচ্ছে পঞ্চখালি। এগুলো আমি জানি না এর মধ্যে কটা আমি দেখাবে বা সেখানে গিয়ে কী দেখবো, আমার কোনো ধারণা নেই, কোনো আইডিয়া নেই। সুতরাং
সুতরাং যে কটা জায়গায় দেখাক না কেন সে কটা জায়গারই কিন্তু আমি যা যা দেখব তার সেখানকার সৌন্দর্য তুলে আনার চেষ্টা করব। তো ওই আশা নিয়ে বেরিয়ে পড়ছি আমি এখন সুন্দরবনের উদ্দেশ্যে। আর এই সুন্দর ভ্রমণ কাহিনীটা আমি আমার একটা লাইভ স্ট্রিমিং চ্যানেলে তুলে নিয়ে আসবো। আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে কী করতে হবে, টেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর টেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক। আর এই সুন্দরবন ভ্রমণ কাহিনীর পর আমাদের শুরু হয়ে যাচ্ছে বর্ধমান শহরে দুর্গাপুজো উৎসব 2025 সালে। আর তোমরা জানো আমি আমার বর্ধমান শহরে যত দুর্গাপুজো প্যান্ডেল হয়ে থাকে এবং কালী পুজো, বড় বড় কালী পুজো হয়ে থাকে, প্রতিটা প্যান্ডেলের ভিডিও আমি ডিটেলসে দেখাই। এবছর ব্যতিক্রম হবে না। আর গোটা বর্ধমান শহরে দুর্গাপুজো সমেত কালী পুজো পরিক্রমা দেখতে হলে এই লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকো। তো যাই হোক, তো এখন আপাতত আমরা যাচ্ছি আমাদের একটা খুব সুন্দর ভ্রমণ কাহিনী রচনা করবো বলে। তো সেটা হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব। ঘুরবো ফিরবো, খুব মজা করবো, আনন্দ করবো। সে সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে লঞ্চের মধ্যে যা যা আনন্দ আমরা করব, যেভাবে আমরা এই 3টে দিন কাটাবো, তা সব কিছু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো আমার লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো দেখতে থাকো এই ভ্রমণ কাহিনীটা। আবার দেখা হচ্ছে অটোতে। বন্ধুরা, টোটোতে উঠে পড়লাম। আজকে হচ্ছে 21শে আগস্ট 2025 সাল। আমার সুন্দরবন ভ্রমণ কাহিনী শুরু হলো এইমাত্র টোটোতে উঠলাম আর যাচ্ছি এখন বর্ধমান স্টেশনের দিকে। আর 1:42-এ বর্ধমান শিয়ালদা যে লোকালটা আছে সেই লোকালটায় আমি এখন আজকে শিয়ালদা যাব। আর শিয়ালদা থেকে যাব ক্যানিংয়ে আজকে রাতটা স্টে করব। স্টে করে আমাদের ওইখান থেকে আমাদের যে ট্যুরিং সংস্থা আছে সেই ট্যুরিং সংস্থা আমাদের নিয়ে যাবে সুন্দরবন। বিগত 3 দিন আমরা সুন্দরবনে থাকবো। আর সেখানে যে যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে যা যা সাইট সিন আছে সমস্ত কিছু আমি তুলে নিয়ে আসবো আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেল। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি এখন যাচ্ছি বর্ধমান স্টেশনের দিকে। আজকে যে রুটটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অন্য রুট। আর এই রুটটা হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড় দিয়ে আমি ডান দিকে টার্ন নিলাম। এখন বিসি রোডে ঢুকে পড়েছি আর বিসি রোডের ওপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তেঁতুলতলা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে একটা কানেক্টিভিটি রাস্তা জেলখানা মোড় দিয়ে যেতে হবে। সেই কানেক্টিভিটি রাস্তা, এই রাস্তাটা যে উঠবে একদম জেলখানা মোড়ে। আর জেলখানা মোড়ের ঠিক পাশে অবস্থিত বিগ বাজার পাশ দিয়ে চলে যাচ্ছে স্টেশনের দিকে রাস্তাটা। এই দেখো সেই রাস্তাটা, এইখানটা সমস্ত প্রচুর দোকানপত্র আছে। এইদিকে বর্ধমান শহরে যত বড় বড় দোকান আছে সব বেশিরভাগ কিন্তু এই তেঁতুলতলা বাজারের মধ্যেই অবস্থিত। এখানে গ্রোসারি শপ থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, খাবার দোকান, মিষ্টির দোকান সমস্ত কিছু অ্যাভেলেবেল এই এরিয়ার মধ্যে। আর অত্যন্ত পশ এরিয়া, বর্ধমান শহরের সব থেকে কস্টলি এরিয়া এখন এই তেঁতুলতলা বাজার, ঘোষবাগান চত্বর, এগুলো হচ্ছে এখন সব থেকে কস্টলি এরিয়া। এই বর্ধমান থেকে শিয়ালদা যাওয়ার একটা মাত্রই লোকাল আছে, যেটার মাধ্যমে বর্ধমান শহরে যারা তোমরা আছো, যারা ডাইরেক্ট শিয়ালদা যেতে চাইছো তা ভায়া হাওড়া না গিয়ে, তারা এই ট্রেনটাকে তাদেরকে ধরতে হবে। অর্থাৎ 1:42 যে ট্রেনটা যাচ্ছে এটাই একমাত্র ট্রেন যেটা বর্ধমানের সঙ্গে শিয়ালদা কানেক্ট করেছে। আর এছাড়া কিন্তু কোনো লোকাল ট্রেন ডাইরেক্ট শিয়ালদা যায় না। তোমাদের শিয়ালদা যেতে হলে অন্য লোকাল ট্রেনে যদি যাও তাহলে প্রথমে এখান থেকে হাওড়া যেতে হবে। হাওড়া গিয়ে সেখান থেকে হাওড়া থেকে আবার শিয়ালদা যেতে হবে।
এখন হয়ে গেছে স্মার্ট বাজার, নামটা চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে সেই বর্ধমান আর্কেড, যেখানে মোবাইলের সমস্ত রিপেয়ারিং হয়। সমস্ত মোবাইলের যত রিপেয়ারিং এই বর্ধমান আর্কেডে হয়ে থাকে। রাস্তার অবস্থা খুব খারাপ, এত খারাপ বলে বোঝাতে পারবো না। গাড়ি রীতিমতো লাফাচ্ছে। আর এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব যারা বর্তমানে দেখাশোনা করেন তাদেরকে অবিলম্বে রাস্তাটা সারানোর জন্য আবেদন রাখছি। মানে অটো রীতিমতো লাফাচ্ছে আর প্রচণ্ড রকম অসুবিধা হচ্ছে। এই জিনিসটা যারা বর্ধমানবাসী আছে, যারা আছেন, যারা প্রতিদিন যাতায়াত করছেন, তারা তো জানেন রাস্তাটা কীরকম। তো যারা এই বর্ধমান শহরে দেখভাল করছেন তাদের প্রতি একটা আবেদন রাখছি, রাস্তাটা যত অবিলম্বে সারানো যায় যেন ব্যবস্থা নেওয়া হয়। বর্ধমান স্টেশনে একদম কাছে চলে এসেছি। আর এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বর্ধমান সিটি, আর বাঁ দিকে চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে যাওয়ার রাস্তা, আর সোজা যাচ্ছে স্টেশন। বর্ধমান স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া ভোপাল এক্সপ্রেস বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। আর আমার ট্রেন হচ্ছে 2:45। আমার টাইম টেবিলটা ঠিক জানা ছিল না। আমি যখন কলকাতা আসছিলাম আমি টাইমটা বলেছি যে 1:42, কিন্তু 1:42-এর ট্রেনটা আমি পেয়েছিলাম। ট্রেনটা উঠলাম যখন, ওটা দেখলাম হাওড়া যাবে। আমি যেহেতু অলরেডি টিকিট কেটে ফেলেছি বর্ধমান টু শিয়ালদা ভায়া ব্যান্ডেল নৈহাটি লোকাল, তাই নেমে পড়লাম। কারণ ওই টিকিটে গিয়ে কোনো লাভ নেই, আমাকে এখন 1 ঘন্টা এখানে বসতে হবে। বসার পর আমার ট্রেন হচ্ছে 2:45-এ, যেটা একদম ডাইরেক্ট শিয়ালদা যায়। তো সেই ট্রেনটার জন্য বসে আছি। আর আকাশের অবস্থাটা একবার দেখো কী হয়ে আছে, বিশাল বৃষ্টি আসবে। আর এই ওয়েদারটা কিন্তু সুন্দরবন ভ্রমণের জন্য একদম আদর্শ একটা ওয়েদার। আর এই বর্ষাকালে বিশেষ করে এই সুন্দরবন ট্যুরটা হয়ে থাকে। আগে হতো শীতকালে, কিন্তু এখন ইদানিং সবাই বেশিরভাগ টুরিস্ট বর্ষাকালকে বেছে নিচ্ছে। কারণ বর্ষাকালে যে সুন্দরবনে অ্যাকচুয়ালি যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা বর্ষাকালেই একমাত্র উপভোগ করা যায়। আর সেই বৃষ্টিস্নাত বর্ষাকালের একটা সুন্দরবনের সৌন্দর্য দেখবার জন্যই আমি বেরিয়ে পড়েছি। আর এই ভ্রমণকালীতে আমি 3 দিন থাকবো সুন্দরবনে। আর তার মধ্যে 2 দিন লঞ্চে থাকবো আর রাতটা কাটাবো হোটেলে। আর এই বিগত 3 দিন সুন্দরবনের যা যা মানে দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখবই। আর সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। উফ, কি ওয়েদার, বাপরে বাপ। ওয়েদারটা দেখো শুধু। এরকম ওয়েদারে যে কোনো ট্যুর করতে কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে এই বর্ষাকালে একটা ট্রেন জার্নি সবাই করতে চায়। বর্ষাকালে বৃষ্টির মধ্যে দিয়ে একটা ট্রেন যাত্রার যে আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না, যারা পরে তারা বুঝতে পারে। আর আমার যে সৌভাগ্য, এই বৃষ্টির মধ্যে আমি একটা ছোটোখাটো লোকাল ট্রেন জার্নি করতে চলেছি। আর আশা করছি বিগত 1-2 দিন ভালো বৃষ্টি হবে সুন্দরবনে। এখানে তো হবে, আর সে সময় সুন্দরবনও হবে। সেই বৃষ্টির মধ্যে যে একটা যে ট্রাভেল করার যে আনন্দ, যে ভ্রমণের যে আনন্দ, সেটা সত্যিই একটা আলাদা ব্যাপার, আলাদা মাত্রা এনে দেবে আশা করছি। তো এখন আমার 1 ঘন্টা বাকি আছে ট্রেন আসতে, বসে আছি সেই আশায়।
মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এখান থেকে এই বৃষ্টির মধ্যে শিয়ালদহ অবধি যাওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আর আমার ট্রেন হচ্ছে 2:45। মারাত্মক রকমের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছে। এখন আমার ট্রেনে উঠতে আর 8 ঘন্টা উঠতে হবে। 2:45 ট্রেন, এখন বাজছে 2:20। 2:20 থেকে 25 মিনিট আমাকে এই বর্ধমান স্টেশনে ওয়েট করতে হবে। বাইরে মারাত্মক রকমের বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দিয়ে কীভাবে যাবো সেটা বুঝতে পারছি না। আমাদের একটা গ্রুপ আসছে, টোটালে আমরা 20 জনের একটা গ্রুপে যাচ্ছি। এবার আমাদের একটা গ্রুপ আগে বেরিয়ে পড়েছে, 2:40 লোকালটা যাচ্ছি একটা গ্রুপ, আর একটা গ্রুপ আসবে বিকেল 5টায়। তো এখন যদি এরকমভাবে বৃষ্টি পড়তে থাকে তাহলে কিন্তু নেক্সট যে গ্রুপটা আসবে তারা কিন্তু অসুবিধায় করতে পারে। আমরা হয়তো আগে পৌঁছে যাব, কিন্তু সেকেন্ড গ্রুপটা যদি বৃষ্টি না থামে একটা ভালো রকম সমস্যা করতে পারে। তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আর বিশেষ করে আমাদের এই যে গ্রুপের ম্যানেজার যিনি আছেন তিনি পরবর্তী গ্রুপের সঙ্গে আসছেন, অর্থাৎ আমরা যে গ্রুপে যাচ্ছি আমাদের গ্রুপের ম্যানেজার যিনি এই গ্রুপটা পরিচালনা করছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে আসছেন না, পরের গ্রুপটার সঙ্গে আসছেন। আর বৃষ্টি যদি এইভাবে পড়তে থাকে তাহলে কিন্তু পরের গ্রুপ কীভাবে আসবে বলতে পারছি না। যদি কোনো কারণে আসতে না পারে তাহলে আমাদের যে ট্যুরিং ম্যানেজার তিনিও আসতে পারবেন না, তাহলে একটা বিশাল একটা চিন্তার ব্যাপার হয়ে যাবে। আর যদিও আমাদের এই সুন্দরবন ট্যুরটা শুরু হচ্ছে আগামীকাল থেকে, আজকে শুরু হচ্ছে না, আমরা আগের দিন চলে যাচ্ছি। আমাদের কথা ছিল কাল থেকে শুরু হওয়ার কথা ছিল। তো আমরা যেহেতু খুব ভোরে উঠতে হবে, সবাই ভোরে উঠতে পারবে না, অনেক বয়স্ক মানুষ আছে যারা 3টের মধ্যে ভোরে উঠে 7টা-8টার মধ্যে ক্যানিংয়ে পৌঁছতে হবে, যেটা অনেকে পারবেন না। তার জন্য আমাদের ট্যুরিং ম্যানেজার আগের দিনে ব্যবস্থাটা করেছেন। আমাদের ট্যুরটা হচ্ছে 22, 23, 24, কিন্তু আমরা 21 তারিখে চলে যাচ্ছি। এটা ট্যুরিং ম্যানেজারই ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যদি কোনো কারণে আজকে আমাদের নেক্সট গ্রুপ না আসতে পারে, আমরা যদি আগে পৌঁছে যাই, তাহলে আমাদের হাতে একটা অপশান থাকছে যে আমরা 22 তারিখ সকালবেলায় ওনারা আসতে পারেন এবং ওনাদের সঙ্গে মিট করতে পারি। আপাতত একটা অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি। আনন্দ হচ্ছে, আবার সেই সঙ্গে একটা অনিশ্চয়তাও কাজ করছে। দুটো মিলিত মিশ্রণে এখন এই বর্ধমান স্টেশনে এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি। আর দেখো বাইরে কি প্রচুর ধরে বৃষ্টিটা পড়ছে, নিচে দাঁড়াতে পারছি না, নিচে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, যার জন্য নিচে দাঁড়ানো যাচ্ছে না। 2:37 বাজে বর্ধমান শিয়ালদহ লোকাল উঠে পড়েছি। আর এটা ছাড়বে ঠিক 2:40 মিনিটে। বৃষ্টি থেমে গেছে। যে হারে বৃষ্টি শুরু হয়েছিল চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, আমাদের ট্যুরিং ম্যানেজার এইমাত্র ফোন করেছিল, কথা হয়ে গেছে, ওরা একটু করে বেরিয়ে পড়ছে। আশা করছি একটা খুব সুন্দর ভ্রমণ কাহিনী তুলে আনতে পারবো। এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে সুন্দরবনের ভ্রমণ কাহিনী আশা করছি আরও ভালো হবে, সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবো। এখন বাজে 2:38, ট্রেন প্রায় ছেড়ে দেবে। আর এখান থেকে আমি যাব শিয়ালদা ভায়া, এটা ব্যান্ডেল নৈহাটি লোকাল, 2:40 ছাড়ে। আর এটা পৌঁছাবে ওই 4টে নাগাদ, 4টে নাগাদ পৌঁছে যাবে। আর শিয়ালদা থেকে আমি তারপর যাবো ক্যানিং। আমি এখন ক্যানিং পর্যন্ত টিকিট কেটে নিয়েছি ভায়া শিয়ালদা হয়ে। আর তারপর আবার ক্যানিং থেকে আমার ভ্রমণ কাহিনী শুরু হয়। যে কোনো স্টেশনেই যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে দিয়ে একটা ট্রেন যাত্রা করতে সত্যি ভালো লাগে। বৃষ্টির মতো যে প্রকৃতির মাঝখান দিয়ে যে ট্রেন জার্নি করা বা বাস জার্নি করা, যে কোনো জার্নি, অটোতে করে যদি জার্নি করি, যে কোনো যাত্রা কিন্তু খুব আনন্দদায়ক হয়ে থাকে। কপাল থাকলে বা ভাগ্য থাকলে এরকম বর্ষার মধ্যে দিয়ে একটা ভ্রমণ যাত্রা করা যায়। এটা আমার হয়তো আজকে কপালটা ভালো আছে যে এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছি। একটা বৃষ্টির সাথে প্রকৃতির মাঝে ট্রেন জার্নি করবো, সত্যি আনন্দে ভরে আছে। বাজে 2:40, ট্রেন ছেড়ে দেবে আশা করছি কিছুক্ষণের মধ্যে। 2:40 বাজছে আর এটা ডিপার্চার টাইম হচ্ছে 2:45 নয়, আর 5 মিনিট পরে ছেড়ে দেবে। 2:51 বর্ধমান শিয়ালদা লোকাল ছেড়ে দিল বর্ধমান স্টেশন। অ্যাকচুয়ালি
টাইম হচ্ছে 2:45, 6 মিনিট লেটে ছাড়লো। বৃষ্টির জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ। বৃষ্টিটা একটু কম হলো, তারপর সিগন্যাল পেলো, তারপর এইমাত্র 2:51-তে বর্ধমান শিয়ালদা লোকাল ডিপার্চার করলো। বাইরে এখনও বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, আর এতটা বৃষ্টি আশা করিনি, কারণ বিগত প্রায় 3-4 দিন রৌদ্র করজ্জ্বল আকাশ ছিল, কিন্তু আজকে দুপুরের পর থেকে মানে মারাত্মক রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে। বিগত 2-3 দিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছিল না, 10 মিনিট 15 মিনিট ধরে হচ্ছিল, তারপর থেমে যাচ্ছিল। কিন্তু আজকে দেখছি বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। মাঝখানে একবার থেমেছিল, আবার শুরু হয়ে গেছে। এখন আপনারা দেখছেন এক বর্ষণমুখর দিনে বর্ধমান থেকে শিয়ালদহ পর্যন্ত লোকাল ট্রেন জার্নির ভিডিও। কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আমি এর আগে বর্ধমান থেকে বেলুড় মঠ পর্যন্ত একটা ট্রেন জার্নির ভিডিও দেখিয়েছিলাম। আমি যখন দক্ষিণ ভারত সফর করেছিলাম, সেই সফরে আমি বর্ধমান থেকে বেলুড় মঠ পর্যন্ত একটা লোকাল ট্রেন জার্নির ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু সেই ট্রেন জার্নিটা হয়েছিল রোদের মধ্যে, অর্থাৎ কোনো বৃষ্টির মধ্যে কিন্তু ট্রেন জার্নিটা হয়নি। আর আজকে আপনারা যে ট্রেন জার্নিটা দেখছেন, একটা প্রচণ্ড বৃষ্টিধারার মধ্যে আমি এই ট্রেন জার্নিটা করেছিলাম। আর তাই দুটো সিচুয়েশান আলাদা হয়ে যাওয়ার জন্য আমি বর্ধমান থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন জার্নি ভিডিওটা রেখেছি। আমার পরবর্তী যে ট্যুরগুলো আসবে সেগুলো সব আমি হাওড়া স্টেশন থেকে শুরু করব, অর্থাৎ বর্ধমান থেকে হাওড়া বা বর্ধমান থেকে শিয়ালদহ পর্যন্ত আর কোনো লোকাল ট্রেন জার্নির ভিডিও আমার চ্যানেলে আসবে না। এটাই লাস্ট, কারণ এক ভিডিও দেখতে আশা করছি কারোরই ভালো লাগবে না। সেই জন্য আমি ঠিক করেছি আমি আমার পরবর্তী যে ট্যুরগুলো করব সেগুলো সব আমি হাওড়া স্টেশন থেকে শুরু করব। আর এইটা আমি আপাতত রাখছি এই কারণ একটা প্রচণ্ড বৃষ্টির মধ্যে এটা ট্রেন জার্নিটা করেছিলাম, তাই এটা আমি বাদ দিতে চাইনি। তাছাড়া এই ট্রেন জার্নিটা সম্পূর্ণ একটা অন্য রুটের ট্রেন জার্নি, আর ব্যান্ডেল পর্যন্ত ট্রেন জার্নিটা একই থাকবে। ব্যান্ডেলের পর থেকে কিন্তু লাইনটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ বেলুড় মঠে যাওয়ার পথে আমি যে ট্রেন জার্নি ভিডিওটা করেছিলাম সেই ট্রেন জার্নির সঙ্গে এই ট্রেন জার্নির ব্যান্ডেল পর্যন্ত মিল থাকবে, কিন্তু ব্যান্ডেলের পর আর কোনো মিল থাকবে না, কারণ ব্যান্ডেলের পর স্টেশনগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত চলে এসেছি গাংপুর, দেখতে পাচ্ছ গাংপুর স্টেশনে ঢুকে পড়েছে ট্রেন। পৌঁছে গেলাম গাংপুর স্টেশন, আর এখানে একদম বৃষ্টি হয়নি। বর্ধমানে কত বৃষ্টি, কিন্তু এখানে কোনো বৃষ্টিই নেই। এখানে প্ল্যাটফর্ম দেখো একদম সব শুকনো হয়ে আছে, কোনো বৃষ্টির লেশ মাত্র নেই। আর বর্ধমানে কত বৃষ্টি, প্ল্যাটফর্মগুলো পুরো শুকিয়ে খটখট করছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে শক্তিগড়। গাংপুর থেকে শক্তিগড় দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের কাছাকাছি। বর্ধমান থেকে গাংপুরের দূরত্ব 8 কিলোমিটার, আর গাংপুর থেকে শক্তিগড়ের দূরত্ব ওই 8 কিলোমিটারের কাছাকাছি। বর্ধমান থেকে শক্তিগড়ের মোট দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। গাংপুর স্টেশন পেরিয়ে যাচ্ছি, আর যেতে যেতে গাংপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু কথা আপনাদের বলে রাখি। গাংপুর রেলওয়ে স্টেশন হলো হাওড়া বর্ধমান প্রধান রেলপথের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে পরিচালিত হয়। গাংপুর রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় নিরানকারী কলোনি গাংপুর চট্টগ্রামে অবস্থিত। স্টেশনটি গাংপুরের পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে, আর হাওড়া স্টেশন থেকে 88 কিলোমিটার দূরে এই স্টেশনটি অবস্থিত। শক্তিগড় স্টেশনে, আর এটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে। এখন বর্ধমান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে আছি শক্তিগড় স্টেশনে। শক্তিগড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। শক্তিগড়ের পরবর্তী স্টেশন হচ্ছে পালশিট। পালশিট রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি রেলওয়ে স্টেশন, যা হাওড়া বর্ধমান প্রধান রেলপথের একটি অংশ। এটি পালশিট স্টেশন রোডে অবস্থিত এবং জাতীয় সড়ক 2-এর ওপর অবস্থিত। আর এই শক্তিগড়ের পর মেন লাইন এবং কর্ড লাইন আলাদা হয়ে যায়।
আর আমি যেহেতু মেন লাইনের ওপর দিয়ে যাচ্ছি, তাই মেন লাইনে শক্তিগড়ের পরের স্টপেজ হচ্ছে পালসিট, আর কড লাইনে শক্তিগড়ের পরের স্টপেজ হচ্ছে পাল্লা রোড। 2024 সালের তথ্য অনুসারে এই পালসিট হলো একটি যাত্রীবাহী ট্রেন স্টেশন। স্টেশনের হুইলচেয়ার প্রবেশযোগ্যতা, শৌচালয় এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। পালসিট স্টেশনে 24 ঘন্টা পরিবহন ব্যবস্থা পাওয়া যায়। এছাড়া এই পালসিট রেলওয়ে স্টেশনটি হলো ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোন দ্বারা পরিচালিত হাওড়া বর্ধমান প্রধান লাইনের একটি কলকাতা শহরতলির রেলওয়ে স্টেশন। এখন আমরা পালসিট রেলওয়ে স্টেশন ছাড়িয়ে চলে এলাম রসুলপুর স্টেশনে। এই রসুলপুর স্টেশনটি হলো হাওড়া বর্ধমান মূল লাইনের একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন, যা ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোন দ্বারা পরিচালিত হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের বৈদ্যডাঙ্গায় অবস্থিত। আর এই রসুলপুরের পরবর্তী স্টেশন হচ্ছে নিমো। নিমো রেলওয়ে স্টেশনটি হল পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেল বিভাগের হাওড়া বর্ধমান প্রধান রেলপথের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার নিমো স্টেশন রোডে অবস্থিত। আর এই নিমোর পরবর্তী স্টেশন হচ্ছে মেমারি। বৃষ্টি পড়ছে, তারপর মেমারি স্টেশনে দাঁড়িয়ে আছে এখন ট্রেন। আর বর্ধমান থেকে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি দূরে আছি। বাইরে মারাত্মক রকম বৃষ্টি পড়ছে, নামতে পারছি না। ট্রেন রাইট টাইমে চলছে। এই মেমারির স্টেশন কোড হচ্ছে MYM। এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। মেমারি ছাড়িয়ে গেলাম। এর পরবর্তী স্টেশন হচ্ছে বাগিলা। এই মেমারি রেলওয়ে স্টেশনটি হল পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেল বিভাগের হাওড়া বর্ধমান প্রধান রেলপথের একটি রেলওয়ে স্টেশন। আর মেমারি রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন রোডে অবস্থিত। এখন মেমারি ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টপেজ বাগিলার দিকে। বাগিলা রেলওয়ে স্টেশনটি হল হাওড়া বর্ধমান মূল লাইনের একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন, যা ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোন দ্বারা পরিচালিত হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কালশি বাগিলাতে জাতীয় সড়ক 2 এর পাশে অবস্থিত। বাগিলা রেলওয়ে স্টেশনে বর্ধমান থেকে হাওড়াগামী সমস্ত EMU লোকাল ট্রেন থামে। বাগিলা স্টেশনে ট্রেন ঢুকছে। আর বৃষ্টি বেশ ভালোই পড়ছে। মাঝে মাঝে কোনো কোনো স্টেশনে বৃষ্টিটা একটু হালকা হালকা হচ্ছে, বা কোনো কোনো স্টেশনে একদমই থাকছে না, আবার কোনো কোনো স্টেশনে খুব ভালো জোরে বৃষ্টি পড়ছে। বাগিলায় যেরকম বাগিলা ঢোকার আগের মুহূর্তে দেখছি মাঝারি মাপের এখানে বৃষ্টি হচ্ছে। খুব জোরও হচ্ছে না, বা খুব মানে আসতেও হচ্ছে না। প্রকৃতির সৌন্দর্য এখানে, যে মারাত্মক রকমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। বাগিলা স্টেশনে দেখো ট্রেন ঢুকছে। এই বাগিলা স্টেশনের স্টেশন কোড হচ্ছে BGF। এটা ইস্টার্ন রেলের অন্তর্গত। বাগিলা স্টেশনের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। আর বেশিরভাগ ট্রেনই লোকাল ট্রেন বাগিলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে থামে। বাগিলা স্টেশনে পৌঁছানোর টাইম হচ্ছে এই ট্রেনটার 3টে বেজে 7 মিনিট, 1 মিনিট দাঁড়ায়। 3টে 8-এ ডিপারচার করে যায়। আর এই ট্রেনটার নাম্বার হচ্ছে 31,152। 31,152 লিখে সার্চ করলেই তোমরা বর্ধমান টু শিয়ালদা লোকালের নামটা পেয়ে যাবে। এটা ভায়া ব্যান্ডে নৈহাটি হয়ে যাচ্ছে, ভায়া মেন লাইন হয়ে যাচ্ছে। আরও বেশ কয়েকটা ট্রেন বর্ধমান থেকে শিয়ালদা যায়, সেগুলো ভায়া ডানকুনি হয়ে যায়, সেগুলো কট হয়ে যায়। আর এই 2:45 ট্রেনটা যাচ্ছে ভায়া মেন হয়ে। আর মেন হয়ে যেটা যায় সেটা ব্যান্ডেল নৈহাটি হয়ে যায়। তো এখন আমি যাচ্ছি 31,152 নম্বর বর্ধমান টু শিয়ালদা লোকাল ট্রেনে। বৃষ্টির সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন এসে পড়েছি দেবীপুর স্টেশনে। দেবীপুর স্টেশনে ট্রেন ঢুকছে। এইমাত্র দেবীপুর স্টেশন পেরিয়ে গেলাম।
দেবীপুর স্টেশন কোড হচ্ছে GBP, আর এটা বর্ধমান থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত। এই দেবীপুরে 31,152 নম্বর বর্ধমান টু শিয়ালদা লোকালের অ্যাকচুয়াল টাইম হচ্ছে, অ্যারাইভাল টাইম হচ্ছে 3:11, 1 মিনিট দাঁড়ায়, আর 3:12-তে ডিপার্চার করে বেরিয়ে যায়। দেবীপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়ায়। তো এইমাত্র দেবীপুর স্টেশন বেরিয়ে গেলাম। এরপর আমরা যাচ্ছি দেবীপুরের পরবর্তী স্টেশন বৈচির উদ্দেশ্যে। বৈচি স্টেশন কোড হচ্ছে BOI। দেবীপুর স্টেশন ছাড়িয়ে এখন আমরা এগিয়ে চলেছি বৈচির দিকে। দেখতে পাচ্ছ সবুজ গাছগাছালিতে ঘেরা সমস্ত ঘরবাড়ি চোখে পড়ছে, একটা পর একটা ঘরবাড়ি ঠিক করে বেরিয়ে যাচ্ছে ট্রেন, আর ঝিরঝির করে বৃষ্টি ধরে পড়ছে। আর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। একটা সুন্দর ট্রেন জার্নি দেখাচ্ছি আমাকে রিলায়েন্স টিভি চ্যানেলে। চারদিকে ধানের ক্ষেত চোখে পড়ছে, দূরে ছোটো ছোটো ঘরবাড়ি চোখে পড়ছে, আর ঘরবাড়িগুলোকে ঘিরে আছে প্রচুর গাছপালা। আর বৈচি হচ্ছে মূলত একটা গ্রামীণ এলাকা। বৈচি, তারপর আছে বৈচি গ্রাম, এগুলো সব শহরতলি, বর্ধমানে শহরতলি এলাকা। এখানে এলে যে গ্রামীণ যে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেগুলো তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ কীভাবে সমস্ত রকম গাছপালায় ঘিরে আছে চারদিক, সবুজ গাছপালা, আর তার মাঝখানে ঘরবাড়ি চোখে পড়ছে। আর আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি সেরকম জোরে পড়ছে না, কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। সেই দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন চলে এলো তার পরবর্তী গন্তব্য স্টেশন, আর সেটা হচ্ছে বৈচি। বৈচি স্টেশন ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি বৈচি গ্রামের দিকে। আর বৈচি স্টেশন কোড হচ্ছে BOI। তার বেশিরভাগ লোকাল ট্রেন বৈচি 4 নম্বর প্ল্যাটফর্মে ছাড়ে। আর আমি যে 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকালে যাচ্ছি, এই লোকাল ট্রেনটার বৈচি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর অ্যারাইভাল টাইম হচ্ছে 3:15, আর ডিপার্চার টাইম হচ্ছে 3:16। বৈচি ছাড়িয়ে গেছি, বৈচি ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি বৈচি গ্রামের দিকে। বৈচি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর, যা পান্ডুয়া থানার অধীনে অবস্থিত। এটি হাওড়া বর্ধমান প্রধান রেলপথের উপর অবস্থিত এবং জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। বৈচি একটি মাঝারি আকারের শহর এবং জগদ্ধাত্রী পুজোর জন্য সুপরিচিত। এটি হাওড়া থেকে প্রায় 71 কিলোমিটার দূরে অবস্থিত। বর্ধমান থেকে হাওড়া এবং হাওড়া থেকে বর্ধমান সমস্ত লোকাল ট্রেন এই বৈচি স্টেশনে থামে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে বৈচি গ্রাম স্টেশনে। আর বৈচি গ্রাম স্টেশনে স্টেশন কোড হচ্ছে BCGS। আর এটা বর্ধমান থেকে 39 কিলোমিটার দূরে অবস্থিত। আর বেশিরভাগ ট্রেনই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর 31,152 নম্বর লোকাল ট্রেন, যেটা বর্ধমান থেকে শিয়ালদা যায়, যেটাতে এখন আমি যাচ্ছি, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটার অ্যারাইভাল টাইম হচ্ছে 3:18, 1 মিনিট দাঁড়ায়, আর 3:19-এ আবার ছেড়ে বেরিয়ে যায়। তো বৈচি গ্রাম স্টেশন ছেড়ে দিল। আর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টেশনের দিকে। বাইরে অযোধ্যা বৃষ্টি ঝরে পড়ছে। বর্ধমান স্টেশন থেকে শুরু হয়েছে, মাঝে মাঝে থামছে। একটা দুটো স্টেশনে যখন প্রায় শুকনো খটখটে ওয়েদার দেখছি, আর বেশিরভাগ স্টেশনে বেশি বৃষ্টি হচ্ছে। আর বাইরে দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৈচি গ্রাম স্টেশন ছাড়িয়ে আমরা এখন এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টেশন সিমলাগড়ের দিকে। সিমলাগড় রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি রেলওয়ে স্টেশন, যা পূর্ব রেলওয়ে জোন দ্বারা পরিচালিত হয়। হাওড়া বর্ধমান প্রধান লাইনের একটি অংশ। এই স্টেশন কোড হল SLG এবং এটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিমলাগড় স্টেশন রোডে অবস্থিত। এটি হাওড়া এবং বর্ধমান শহরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। পরবর্তী
পরবর্তী স্টেশন শিমলাগড় ঢুকছে। বৈচি থেকে শিমলাগড়ের দূরত্ব হচ্ছে ঠিক 2 কিলোমিটার। বর্ধমান থেকে বৈচি গ্রামের ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার, আর বৈচি গ্রাম থেকে শিমলার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ বর্ধমান থেকে 41 কিলোমিটার। বৈচি গ্রাম থেকে দেখতে দেখতে পৌঁছে গেলাম শিমলাগড়। শিমলাগড়ে স্টেশন কোড হচ্ছে SLG। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত। আর বেশিরভাগ লোকাল ট্রেনই 2 নম্বর প্ল্যাটফর্ম দাঁড়ায়। 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল এখন দাঁড়িয়ে আছে শিমলাগড়ের 2 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান থেকে শিমলাগড়ের দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার, আর বৈচি গ্রাম থেকে শিমলাগড়ের দূরত্ব হচ্ছে ঠিক 2 কিলোমিটার। আমি এই মুহূর্তে এখন আছি বর্ধমান থেকে প্রায় 41 কিলোমিটার দূরে শিমলাগড় স্টেশনে। শিমলাগড় স্টেশন ছেড়ে দিল ট্রেন, আর এগিয়ে চলেছি পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন হলো পান্ডুয়া। পান্ডুয়া রেলওয়ে স্টেশন হলো হাওড়া বর্ধমান মূল লাইনের একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন, যা ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে জোন দ্বারা পরিচালিত হয়। এটি পান্ডুয়া স্টেশন রোডের পাশে অবস্থিত। আকাশের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। বাইরে সব ঝাপসা দেখাচ্ছে, এত জোরে বৃষ্টি পড়ছে সমস্ত ঝাপসা হয়ে গেছে। আর এই বৃষ্টির মাঝে ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে, কারণ মোবাইল এটা তো ওয়াটারপ্রুফ মোবাইল নয়, ভিজে গেলে খারাপ হয়ে যেতে পারে, তো সেই একটা চিন্তা আছে। তো যাই হোক, আবার এইরকম প্রাকৃতিক সৌন্দর্য বারে বারে আসবে না, বিশেষ করে যখন ট্রাভেল করি। ট্রাভেলের মাঝখানে এরকম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটা যে সৌন্দর্য, সেটা খুব কম আসে। তাই এই মুহূর্তগুলো হাতছাড়া করতে ইচ্ছা করছে না। সত্যি বাইরের দৃশ্যটা একবার দেখো, যে চারদিক ঘন বৃষ্টিতে এত জোরে বৃষ্টি পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। তার মাঝখান দিয়ে এটা লাইনের ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে, আর চারপাশে সবুজ ধানের ক্ষেত, ছোটো ছোটো ঘরবাড়ি পেরিয়ে চলেছে সাইড দিয়ে। সত্যি অপূর্ব লাগছে। এরকম একটা বর্ষণমুখর দিনে এরকম ট্রেন জার্নি করতে কার না ভালো লাগে, আমিও করছি, আমারও খুব ভালো লাগছে। দেখতে দেখতে আমরা চলে আসছি শিমলাগড়ের পরবর্তী স্টেশনে পান্ডুয়ায় ট্রেন ঢুকছে। এই রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। আর এই পান্ডুয়া রেলওয়ে স্টেশনে সমস্ত EMU লোকাল ট্রেন থামে। আর হাওড়া এবং পান্ডুয়া রেল স্টেশনের মধ্যে এর দূরত্ব হচ্ছে 61 কিলোমিটার। স্টেশন পান্ডুয়া। 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পান্ডুয়া স্টেশনে। আর বর্ধমান থেকে পান্ডুয়া স্টেশনের দূরত্ব হচ্ছে ঠিক 46 কিলোমিটার। পান্ডুয়া স্টেশনে স্টেশন কোড হচ্ছে PDA। এটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে। আর বেশিরভাগ লোকাল ট্রেনই পান্ডুয়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর আমাদের ট্রেনও 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আর পান্ডুয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, আর সেটা হচ্ছে খন্নান। পরবর্তী স্টেশন হচ্ছে খন্নান। আর এই খন্নান স্টেশনটি কোলবাগ খন্নান রোডের পাশে হুগলি জেলার খন্নান পান্ডুয়া ব্লকে অবস্থিত। এটি কলকাতা শহরতলি রেলওয়ের একটি অংশ এবং পূর্ব রেলওয়ে অঞ্চলের অন্তর্গত। খন্নান স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করে, যেমন কলকাতা, আসানসোল এবং অন্যান্য স্থানে। এখানে ট্রেনের সময়সূচি, ভাড়ার তথ্য এবং আসন উপলব্ধতা পরীক্ষা করার সুবিধা রয়েছে। এই খন্নান স্টেশনের স্টেশন কোড হচ্ছে KHN। আর এই খন্নান স্টেশনটি হাওড়া বর্ধমান প্রধান লাইনের উপর অবস্থিত।
খন্দান স্টেশন ঢুকছে। বর্ধমান থেকে খন্দানের দূরত্ব হচ্ছে ঠিক 51 কিলোমিটার। একত্রিশ 152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল এখন দাঁড়িয়ে আছে খন্দান স্টেশনে। এই খন্দান স্টেশনে স্টেশন কোড হচ্ছে KHN। এই ট্রেনের অ্যারাইভাল টাইম হচ্ছে 3:30 আর ডিপার্চার টাইম হচ্ছে 3:31, ঠিক 1 মিনিট দাঁড়ায়। কিন্তু যেহেতু এখন বৃষ্টি পড়ছে খুব জোরে, ট্রেন খুব মাঝে মাঝে খুব স্লো চলছে, দেরি করে ছেড়েছে, যার জন্য এখন বাজে প্রায় 4টে, আধ ঘন্টা প্রায় ট্রেন লেটে চলছে। আর বেশিরভাগ লোকাল ট্রেন কিন্তু এই খন্দান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর বর্ধমান থেকে খন্দান স্টেশনের দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। এখন এই মুহূর্তে আমি আছি বর্ধমান থেকে 51 কিলোমিটার দূরে খন্দান স্টেশনে। খন্দান স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেশন তালান্ডুর উদ্দেশ্যে। এটা হচ্ছে মেন লাইন, আর একটা লাইন আছে কড লাইন। কড লাইনটা আলাদা লাইন। আর মেন লাইন দিয়ে যাচ্ছে শিয়ালদা। 90% ট্রেন কিন্তু মেন লাইন দিয়ে হাওড়া যায়, আর এই ট্রেনটা কিন্তু মেন লাইন দিয়ে যাবে শিয়ালদা ভায়া ব্যান্ডেল নৈহাটি হয়ে। পরবর্তী স্টেশনটি হলো তালান্ডু। এই তালান্ডু রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন, যা হাওড়া বর্ধমান প্রধান লাইনের একটি অংশ এবং পূর্ব রেলওয়ে জোনের অধীনে পরিচালিত হয়। এটি হাওড়া রেল বিভাগে অন্তর্গত একটি স্টেশন। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তালান্ডুতে অবস্থিত, আর এই স্টেশনটি পূর্ব রেলওয়ে জোনের হাওড়া রেল বিভাগ দ্বারা পরিচালিত হয়। ট্রেন এখন ঢুকছে তালান্ডু স্টেশনে। খন্দান থেকে তালান্ডুর ডিস্টেন্স হচ্ছে ঠিক 5 কিলোমিটার। একটা পুকুর দেখা যাচ্ছে, খুব সুন্দর পুকুর, আর তার চারপাশে কলা গাছ, বিভিন্ন গাছগাছালিতে ঘিরে আছে পুকুরটা। খেজুর গাছ, ছোট ছোট গাছ চোখে পড়ছে, আর অবিরাম ধারায় বৃষ্টি ঝরে পড়ছে। এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই ট্রেন জার্নিটা করছি। বহুদিন বাদে এরকম ট্রেন জার্নি করছি। খুব ভাগ্য থাকলে, খুব কপাল থাকলে এরকম বৃষ্টিস্নাত একটা ট্রেন জার্নি ভিডিও করা যায়। তো সেই সুযোগটা আজকে এসছে, আর সেই দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি গন্তব্যস্থানের দিকে। দেখতে পাচ্ছ তালান্ডু স্টেশন ঢুকে যাচ্ছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে তালান্ডু স্টেশনে। বর্ধমান থেকে তালান্ডু স্টেশনের দূরত্ব হচ্ছে ঠিক 56 কিলোমিটার, 56.8 কিলোমিটার, ওই 57 কিলোমিটারের কাছাকাছি। আর বেশিরভাগ ট্রেন এই তালান্ডু স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এখন 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল দাঁড়িয়ে আছে তালান্ডু স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এর অ্যারাইভাল টাইম হচ্ছে, অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 3:34, আর ডিপার্চার টাইম হচ্ছে 3:35। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আজকে ট্রেন দেরিতে ছেড়েছে, তাই আধ ঘন্টা প্রায় ট্রেন লেটে চলছে। এখন এই মুহূর্তে আছি তালান্ডু স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে TLO। এরপর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মগরা, যেটা বর্ধমান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। তালান্ডু স্টেশন ছেড়ে দিল, এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টেশনের দিকে। পরবর্তী স্টেশন হচ্ছে মগরা। মগরা রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা শহরে অবস্থিত একটি স্টেশন। এটি পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া বিভাগের অন্তর্গত এবং হাওড়া বর্ধমান প্রধান রেলপথের একটি অংশ। মগরা স্টেশনের কোড হলো MUG। এই মগরা স্টেশনের সমস্ত লোকাল ট্রেন থামে। এখান থেকে বিভিন্ন ভারতীয় শহরে ট্রেন পাওয়া যায় এবং টিকিট বুক করা যায়। এছাড়া বুকিং করার আগে ট্রেনের সময়, সিটের প্রাপ্যতা এবং PNR স্ট্যাটাস এখানে পরীক্ষা করা যায়।
মগরার কুন্তি নদী আসছে। রিভার কুন্তি। এখন মগরার কুন্তি নদীর ওপর দিয়ে যাচ্ছি। দেখো, সে দেখে নাও কুন্তি নদী। আগে নদীটা অনেক চওড়া ছিল আর এত গাছগাছালি ছিল না, কিন্তু এখন নদীটা অনেক সরু হয়ে গেছে আর চারপাশে অনেক বন জঙ্গল গজিয়ে উঠেছে। কুন্তি নদী পেরিয়ে গেলাম আর এখন ঢুকছি মগরা স্টেশনে। মগরা স্টেশনে ট্রেন ঢুকছে। স্টেশন মগরা। টাইম 4:14 এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে মগরা স্টেশনে। এই মগরা স্টেশন কোড হচ্ছে MUG। আর বেশিরভাগ লোকাল ট্রেনই এই মগরা স্টেশনে যখন হাওড়ার দিকে যায় বা শিয়ালদার দিকে যায় বর্ধমান থেকে, তখন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, ছেড়ে দিল। আর বর্ধমান থেকে মগরা স্টেশনের দূরত্ব হচ্ছে 60.5 কিলোমিটার। আর তালান্ডু থেকে মগরার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আমরা এখন বর্ধমান থেকে প্রায় 60.5 কিলোমিটার অর্থাৎ 60.5 কিলোমিটার বা 61 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে আছি। মগরা স্টেশন ছেড়ে দিল। মগরা স্টেশনে স্টেশন করছিল MUG। আর ট্রেন এখন আধ ঘন্টা প্রায় 40 মিনিটের কাছাকাছি লেটে চলছে। এইটা হচ্ছে মগরা কল্যাণী হাইওয়ে, সেই ব্রিজটা। এই উপর দিয়ে চলে গেছে কল্যাণী। যারা মগরা থেকে কল্যাণী যেতে চাইছো তাদের এই ব্রিজটার উপর দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হবে, যে এই ব্রিজটা নিচ দিয়ে ট্রেনটা এলো। পরবর্তী স্টেশন হচ্ছে আদিসপ্তগ্রাম। এই আদিসপ্তগ্রাম, যা সাতগাঁও বা আদিসপ্তগ্রাম নামে পরিচিত, পশ্চিমবঙ্গের হুগলি জেলার এটি একটি গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত। এটি পূর্বে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এটি মধ্যযুগীয় বাংলার একটি প্রধান বন্দর ও শহর ছিল এবং এটিকে সরস্বতী নদীর তীরে অবস্থিত সপ্তগ্রাম শহরের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে আদিসপ্তগ্রাম একটি ঐতিহাসিক স্থান, যেখানে সৈয়দ জামালউদ্দিনের টেরাকোটা মসজিদ সহ প্রাচীন নিদর্শন রয়েছে এখানে। সময়ের সাথে সাথে সরস্বতী নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার কারণে এই বন্দরের গুরুত্ব কমে যায় এবং সপ্তগ্রাম বর্তমানে একটি ছোট জনপদে পরিণত হয়েছে। ধর্ম এবং ইতিহাসের প্রতি আগ্রহী পর্যটকদের কাছে এই আদিসপ্তগ্রাম একটি আকর্ষণীয় স্থান। সংক্ষেপে, আদিসপ্তগ্রাম হল ঐতিহাসিক সপ্তগ্রাম শহরের মূল অংশ, যেখানে প্রাচীন বন্দর এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে। আর এই আদিসপ্তগ্রামে অবস্থিত সৈয়দ জামালউদ্দিনের মসজিদটি প্রায় 500 বছরের পুরনো টেরাকোটা মসজিদ। আর এই অঞ্চলের এটি ঐতিহাসিক নিদর্শন। এছাড়া মধ্যযুগীয় বাংলায় এই আদিসপ্তগ্রাম একটি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এবং কখনো কখনো রাজধানী হিসেবেও ব্যবহৃত হতো। এখানকার রেল স্টেশনটি তাই বর্তমানে আদিসপ্তগ্রাম নামে পরিচিতি লাভ করেছে। এখন দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে আদিসপ্তগ্রাম স্টেশনে। মগরা পরবর্তী স্টেশন আদিসপ্তগ্রাম। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে বর্ধমান থেকে প্রায় 64 কিলোমিটার দূরে আদিসপ্তগ্রাম স্টেশনে। আর বর্ধমান থেকে আদিসপ্তগ্রামের দূরত্ব হচ্ছে ঠিক 64 কিলোমিটার। আর বর্ধমান থেকে মগরা দূরত্ব হচ্ছে 61 কিলোমিটার। অর্থাৎ মগরা থেকে আদিসপ্তগ্রামের দূরত্ব হচ্ছে ঠিক 3 কিলোমিটার। আর বেশিরভাগ ট্রেনই এই আদিসপ্তগ্রাম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ছেড়ে দিল। আর এরপর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল।
আর আদি সপ্তগ্রামের স্টেশন কোড হচ্ছে ADST, আর এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে অন্তর্গত। তো এখন সেই আদি সপ্তগ্রাম স্টেশন পেরিয়ে গেলাম, এবার চলেছি আমাদের পরবর্তী স্টেশন ব্যান্ডেলের দিকে। আর ব্যান্ডেলের পর আমাদের যে রুটটা ভাগ হয়ে যাবে, যে রুটটা হাওড়ার দিকে যায় সেই রুটে কিন্তু এই ট্রেনটা যাবে না, আর যে রুটটা শিয়ালদার দিকে যায় ব্যান্ডেল নৈহাটি রুট, সে ব্যান্ডেল নৈহাটি ভায়া ব্যান্ডেল নৈহাটি হয়ে এটা শিয়ালদা পৌঁছাবে। তো এখন আপাতত যাচ্ছি ব্যান্ডেলের দিকে। পরবর্তী স্টেশনটি হচ্ছে ব্যান্ডেল, আর এই ব্যান্ডেল রেলওয়ে জংশন স্টেশনটি হল হাওড়া বর্ধমান প্রধান রেলপথ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন। এই ব্যান্ডেল স্টেশনটি কলকাতা শহরতলি রেল ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। এই স্টেশনটি ব্যান্ডেল এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। ব্যান্ডেল জংশন স্টেশন হাওড়া বর্ধমান প্রধান রেলপথ থেকে ব্যান্ডেল কাটোয়া লাইনকে পৃথক করেছে এবং নৈহাটি ব্যান্ডেল শাখার উৎপত্তি এই স্টেশনেই। এটা হচ্ছে সে ব্যান্ডেলের কারসেট, কত ট্রেন দাঁড়িয়ে আছে দেখো। এই ট্রেনগুলো যখন তাদের যাওয়ার সময় হয় গন্তব্যে, তখন এই কারসেট থেকে বেরিয়ে স্টেশনে ঢোকে। ব্যান্ডেল স্টেশনের পাশে অবস্থিত সেই বিশাল কারসেট, যেখানে লোকাল ট্রেনগুলো সব দাঁড়িয়ে থাকে। EMU কারসেট, ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল। অর্থাৎ আমরা এখন ইস্টার্ন রেলওয়ে জোনের ওপর দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই পাশেই বিখ্যাত ব্যান্ডেল কারশেড, যেখানে সমস্ত ট্রেন এসে দাঁড়ায়। স্টেশন ব্যান্ডেল। এখন পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল এখন দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান থেকে ব্যান্ডেল স্টেশনের দূরত্ব হচ্ছে 67.5 কিলোমিটার। আর ব্যান্ডেল স্টেশনের স্টেশন কোড হচ্ছে BDC। এই 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকালের ব্যান্ডেল স্টেশনে অ্যারাইভাল টাইম হচ্ছে 4টের সময়, আর 5 মিনিট হল্টিং টাইম। অর্থাৎ 4টের সময় এটা ব্যান্ডেল স্টেশনে পৌঁছায়, আর 4:05 ব্যান্ডেল থেকে বেরিয়ে যায়। এখন প্রায় ট্রেন 25 মিনিট লেটে চলছে। ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, আর এরপর ট্রেনের লাইন ডাইভার্ট হবে। এটা কিন্তু হাওড়া যাবে না, এটা যাচ্ছে শিয়ালদা। ব্যান্ডেল নৈহাটি রুট দিয়ে এটা শিয়ালদা পৌঁছাবে। প্রতিদিন এটা বিকাল 4টের সময় বর্ধমান থেকে 67 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যান্ডেল এসে থামে, বা 4:05 ছেড়ে বেরিয়ে যায়। তো আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য আধ ঘন্টা ট্রেন দেরিতে ছেড়েছিল, যার জন্য এই মুহূর্তে এখন বাজে 4:30, আর প্রায় 4:35 মিনিটে ট্রেনটা ব্যান্ডেল ছাড়লো। এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম। এবার দেখো ট্রেনটা অন্য রুটে পড়ে যাবে। ব্যান্ডেলের পর আমরা সাধারণত যে স্টেশনটা দেখে থাকি, হুগলি স্টেশন দেখে থাকি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা আর হুগলিকে দেখতে পাবো না। এবার আমরা দেখব হুগলি ঘাট। ব্যান্ডেলের পর আমরা সাধারণত দেখে থাকি হুগলি স্টেশনকে, কিন্তু এবার আমরা দেখবো, যেহেতু এটা শিয়ালদা রুটে যাচ্ছে, আমরা দেখবো হুগলি ঘাট স্টেশনকে। আর যেটার স্টেশন কোড হচ্ছে HYG। আর বর্ধমান স্টেশন থেকে এই হুগলি ঘাটের দূরত্ব হচ্ছে 71 কিলোমিটার। পরবর্তী স্টেশন হচ্ছে হুগলিঘাট। এই হুগলিঘাট রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি ছোট রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড হলো HYG। এটি নৈহাটি ব্যান্ডেল শাখার মধ্যে অবস্থিত এবং হুগলি শহরকে রেল পরিষেবা প্রদান করে। এই হুগলিঘাট স্টেশনে দুটি প্ল্যাটফর্ম রয়েছে।
আর এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। ব্যান্ডেলের পর আমাদের লাইন ডাইভার্ট হয়ে গেছে, শিয়ালদা রুটে পড়েছে। আর শিয়ালদা রুটে যখন যাবেন তখন ব্যান্ডেলের পরবর্তী স্টেশন হবে এই হুগলিঘাট স্টেশন। আর যখন মেন লাইন দিয়ে হাওড়া যাবেন তখন সেক্ষেত্রে ব্যান্ডেলের পরবর্তী স্টেশন হবে হুগলি। এখন এই মুহূর্তে 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল দাঁড়িয়েছিল হুগলিঘাট স্টেশনে, যা স্টেশন করছিল HYG। আর বেশিরভাগ লোকাল ট্রেন এই স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর বর্ধমান থেকে হুগলিঘাটের দূরত্ব হচ্ছে 71 কিলোমিটার। আর ব্যান্ডেলের পর এখন আমরা শিয়ালদা রুটে পড়ে যাচ্ছি বর্ধমান থেকে 31,152 নম্বর লোকাল ট্রেনে শিয়ালদা ভায়া ব্যান্ডেল নৈহাটি লোকাল। পরবর্তী স্টেশন হচ্ছে গরিফা। আর এই গরিফা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটি ব্যান্ডেল শাখার একটি স্টেশন। এটি পূর্ব রেলের হাওড়া রেলওয়ে বিভাগের অন্তর্গত এবং হাজিনগর বা রামঘাটের কাছে অবস্থিত। দক্ষিণেশ্বরের ব্রিজ। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর ব্রিজ বলতে সাধারণত বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতুকে বোঝায়, যা হুগলি নদীর উপর অবস্থিত এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছে হাওড়ার বালি ও উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরকে সংযুক্ত করে। বিবেকানন্দ সেতু পূর্বে উইলিংটন ব্রিজ বা বালি ব্রিজ নামে পরিচিত ছিল এবং এটি হাওড়া ও উত্তর 24 পরগনার মধ্যে সংযোগকারী 4টি সেতুর মধ্যে একটি। দক্ষিণেশ্বরের ব্রিজ পেরিয়ে গেলাম, এবার আমরা আমাদের পরবর্তী স্টেশন সেটার দিকে যাচ্ছি। নতুন নিবেদিতা সেতুটি, যা আগে দ্বিতীয় বিবেকানন্দ সেতু নামে পরিচিত ছিল, স্টেশন গরিফা, সেটি এখন বিবেকানন্দ সেতুর কাছাকাছি অবস্থিত এবং এটি একটি কেবল স্টেড সেতু। ট্রেন এখন দাঁড়িয়ে আছে গরিফা স্টেশনে। আর গরিফা স্টেশনের স্টেশন কোড হচ্ছে GFAE। আর প্রতিটা লোকাল ট্রেন এই গরিফা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আমাদের ট্রেনও গরিফা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 4:17 1 মিনিট দাঁড়ায়, আর 4:18 গরিফা স্টেশন ছেড়ে দেয়। পরবর্তী স্টেশনটি হলো নৈহাটি জংশন। নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা রানাঘাট রেলপথ এবং নৈহাটি ব্যান্ডেল লিঙ্কের একটি কলকাতা শহরতলি রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। এই স্টেশনটি নৈহাটি ও আশেপাশের অঞ্চলকে পরিষেবা প্রদান করে। এটি ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন স্টেশনগুলির মধ্যে একটি। বিশেষত ঝাঁ চকচকে অত্যাধুনিক ভূগর্ভস্থ পথটি নৈহাটি স্টেশনের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই রেলওয়ে স্টেশনটি নৈহাটি এবং পূর্ব নৈহাটি, পশ্চিম নৈহাটি, গৌরীপুর এবং রাজেন্দ্রপুর সহ আশেপাশের অঞ্চলগুলিকে রেল পরিষেবা দিয়ে থাকে। ট্রেন এখন ঢুকছে নৈহাটি জংশন। আমি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। 13,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল এইমাত্র এসে পৌঁছালো নৈহাটি স্টেশনে। আর এই নৈহাটি স্টেশনের স্টেশন কোড হচ্ছে NH। আর এটা বর্ধমান থেকে 76 কিলোমিটার দূরে অবস্থিত। আর বেশিরভাগ লোকাল ট্রেন এই নৈহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়।
আমাদের ট্রেনটাও এখন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই 13,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকালের অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে এই নৈহাটি স্টেশনে 4:29। আর এখান থেকে ছেড়ে চলে যায় 4:34। অর্থাৎ নৈহাটি স্টেশনে 13,152 নম্বর লোকাল ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 5 মিনিট। আর বর্ধমান স্টেশন থেকে এখন আমি আছি 76 কিলোমিটার দূরে নৈহাটি জংশনে। নৈহাটি স্টেশন ছেড়ে দিল, আর এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্টেশন কাকিনাড়ার দিকে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দূরে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর প্রচুর রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে। আমি যখন ছোটোবেলায় এই ট্রেনে করে যেতাম কোনো জায়গায়, আর যখন এইরকম ট্রেনগুলো দেখতাম, অনেক ট্রেন দাঁড়িয়ে আছে, মালগাড়ি দাঁড়িয়ে আছে, অনেকগুলো লাইন একসঙ্গে দেখতাম, তখন একটা অদ্ভুত ফিলিংস আসতো, যে ফিলিংসটা কিন্তু এখন আর আসে না। আমি যেহেতু বড় হয়ে গেছি বলে হয়তো আসে না, কিন্তু ছোটোবেলায় যখন এই মালগাড়িগুলোকে দেখতাম যে অনেকগুলো লাইন একসঙ্গে মানে জুড়ে আছে একটা অপরের সঙ্গে, আর মালগাড়িগুলো একটা পাশাপাশি দাঁড়িয়ে আছে, তখন সত্যি একটা অদ্ভুত ভালো লাগা ফিলিংস আসতো। তো সেই দৃশ্যটা এখন চোখে পড়ছে, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি তাই আর সেই ছোটোবেলাকার ফিলিংসটা কিন্তু আর আসে না। যাই হোক, এখন যাচ্ছি আর একটা স্টেশনের দিকে, সেটা হচ্ছে কাকিনাড়া। বৃষ্টি স্নাত প্রকৃতি যে সৌন্দর্য উপভোগ করতে করতে একটা সুন্দর ট্রেন জার্নি করছি। দেখাচ্ছি আমার টেলিলাইভ চ্যানেলে বর্ধমান থেকে শিয়ালদা পর্যন্ত একটা লোকাল ট্রেন জার্নি। স্টেশন কাকিনাড়া ঢুকছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে বর্ধমান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া স্টেশনটা হচ্ছে ঠিক নৈহাটি জংশনের পরে পরবর্তী স্টেশন। যারা আপনারা শিয়ালদার দিকে যাবেন, নৈহাটি জংশনের পরবর্তী স্টেশনটাই হচ্ছে কাকিনাড়া। এই কাকিনাড়ার স্টেশনগুলো হচ্ছে KLR, আর বেশিরভাগ লোকাল ট্রেনই কিন্তু এই কাকিনাড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। কাকিনাড়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি শিল্পাঞ্চল ও জনবসতিপূর্ণ এলাকা, যা ভাটপাড়া পৌরসভার অধীনে রয়েছে। এটি শিয়ালদা রানাঘাট লাইনের একটি গুরুত্বপূর্ণ শহরতলি রেলওয়ে স্টেশন। কাকিনাড়া মূলত তার গণেশ পুজো, ছট পুজো এবং ঐতিহ্যবাহী পাঞ্জাবি পোশাকের জন্য পরিচিত, এবং একটি ব্যস্ত বাজার ও বিভিন্ন সম্প্রদায়ের বসবাস ক্ষেত্র। এই অঞ্চল পাঞ্জাবি, শেরওয়ানি এবং ইন্দো পশ্চিমা পোশাকের জন্য বিখ্যাত। এখানে একটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত পাবলিক লাইব্রেরি রয়েছে সাহিত্য মন্দির, যা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেই কাকিনাড়া স্টেশন অতিক্রম করে আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী স্টেশন জগদ্দলে। স্টেশন জগদ্দল। বর্ধমান টু শিয়ালদা লোকাল ট্রেন এসে পৌঁছালো জগদ্দল স্টেশনে। আর এই জগদ্দল স্টেশনের স্টেশন কোড হচ্ছে JGDL। আর প্রতিটা লোকাল ট্রেন এই জগদ্দল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর এই ট্রেনের অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 4:39। 1 মিনিট দাঁড়ায়, আর 4:40 এই জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। নৈহাটির পর আপনারা পাবেন কাকিনাড়ার পরবর্তী স্টেশন হচ্ছে জগদ্দল। এটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এই জগদ্দলের দুর্গা ঠাকুর খুব বিখ্যাত হয়ে থাকে। কলকাতার যত সেরা সেরা দুর্গা পুজো হয়ে থাকে, এই জগদ্দলের দুর্গা ঠাকুর কিন্তু তাদের মধ্যে অন্যতম। আর দুর্গা পুজো খুব হাই থিমের পুজো হয়ে থাকে এই জগদ্দলে। এখন সেই জগদ্দলের ওপর দিয়ে যাচ্ছি, জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ডিপার্চার করে গেল জগদ্দল। এটা বর্ধমান স্টেশন থেকে প্রায় 81 কিলোমিটার দূরে অবস্থিত। জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর পরবর্তী স্টেশন হচ্ছে শ্যামনগর। জগদ্দল রেলওয়ে স্টেশনটি হল কলকাতা শহরতলি রেলওয়ের শিয়ালদা রানাঘাট লাইনের একটি স্টেশন। এটি জগদ্দল শহরে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার জগদ্দলের স্থানীয় এলাকায় রেল পরিষেবা দিয়ে থাকে। আর এই জগদ্দলের পরবর্তী স্টেশন হচ্ছে শ্যামনগর।
আর শ্যামনগর স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি রেল স্টেশন, যা পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশনের অন্তর্গত শিয়ালদা রানাঘাট রেলপথের উপর অবস্থিত। এটি কলকাতার একটি শহরতলি স্টেশন এবং এর স্টেশন কোড হচ্ছে SNR। স্টেশন শ্যামনগর। এই শ্যামনগর স্টেশনটি শিয়ালদা স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনে স্টেশন কোড হচ্ছে SNR, আর এটা বর্ধমান থেকে 84 কিলোমিটার দূরে অবস্থিত। আর বেশিরভাগ লোকাল ট্রেন শ্যামনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। যখন বর্ধমান থেকে শিয়ালদার দিকে যাবেন, বেশিরভাগ লোকাল ট্রেনে কিন্তু এই শ্যামনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর 4:45 অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম শ্যামনগরে ঠিক 1 মিনিট দাঁড়ায়। আর 4:46 এই শ্যামনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। প্রায় 40-45 মিনিট লেটে চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্রেন দেরিতে ছেড়েছিল, যার জন্য এই ডিলেটা হচ্ছে। আপাতত এখন আমি আছি শ্যামনগর স্টেশনে, যাচ্ছি 13,152 নম্বর লোকাল ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে। পরবর্তী স্টেশনটি হচ্ছে ইছাপুর। ইছাপুর স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহরতলি রেলওয়ে স্টেশন, যা পূর্ব রেলওয়ের শিয়ালদা রেল বিভাগের শিয়ালদা রানাঘাট রেলপথের অন্তর্গত। আর এই স্টেশনের স্টেশন কোডটি হচ্ছে IP। শিয়ালদার দিকে যখন যাবেন তখন শ্যামনগরের পরবর্তী স্টেশনটি হবে ইছাপুর, আর ইছাপুরের পরবর্তী স্টেশনটি হচ্ছে পলতা। স্টেশন ইছাপুর। ট্রেন এখন দাঁড়িয়ে আছে ইছাপুর স্টেশনে। এখানে রাইফেল তৈরি ফ্যাক্টরি আছে, রাইফেল তৈরি করা এখানে। আর সেই জন্য ইছাপুর একটা খুব গুরুত্বপূর্ণ জাংশন এই ইস্টার্ন রেলওয়ে স্টেশনের। আর এই ইছাপুরের স্টেশন কোড হচ্ছে IP। আর বেশিরভাগ লোকাল ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান থেকে ইছাপুরের দূরত্ব হচ্ছে প্রায় 87 কিলোমিটার। অর্থাৎ এই মুহূর্তে আমরা বর্ধমান থেকে প্রায় 87 কিলোমিটার দূরে আছি ইছাপুরে। ইছাপুর ছেড়ে দিল ট্রেন, এবার যাচ্ছি আমাদের পরবর্তী স্টেশনের দিকে। ইছাপুরে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 4:49 এই ট্রেনটার। আর ঠিক 1 মিনিট দাঁড়ায়। আর 4:50 ইছাপুর স্টেশন বেরিয়ে যায়। পরের স্টেশনটি হচ্ছে পলতা। আর এই পলতা রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার পলতা স্থানীয় এলাকায় অবস্থিত একটি কলকাতার শহরতলি রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটির স্টেশন কোড হচ্ছে PTF। এই পলতা স্টেশনে টয়লেট, হুইল চেয়ার, ব্যবহারযোগ্য শৌচালয় এবং হুইল চেয়ার প্রবেশযোগ্য পার্কিং লটের সুবিধা রয়েছে। স্টেশন পলতা। এখন আমি আছি পলতা স্টেশনে। আর এই পলতা স্টেশনের স্টেশন কোড হচ্ছে PTF। বেশিরভাগ লোকাল ট্রেন পলতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আমাদের ট্রেনটা দাঁড়িয়ে ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান থেকে এই পলতা স্টেশনের দূরত্ব হচ্ছে 89 কিলোমিটার। আর ইছাপুরে পরবর্তী স্টেশনই হচ্ছে পলতা। আর এই ট্রেনটার অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে এই পলতা স্টেশনে 4:52 ঠিক 1 মিনিট দাঁড়ায়। আর 4:53 এটা ছেড়ে বেরিয়ে যায়। পরবর্তী স্টেশনটি হচ্ছে ব্যারাকপুর। আর এই ব্যারাকপুরের স্টেশন কোড হচ্ছে BP। আর এই ব্যারাকপুর স্টেশনটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার কলকাতা মেট্রোপলিটন এলাকার একটি প্রধান রেলওয়ে স্টেশন। এটি ব্যারাকপুর এবং আশেপাশের এলাকায় রেল পরিষেবা প্রদান করে। আর এই ব্যারাকপুর স্টেশনটি শিয়ালদা রানাঘাট লাইনে অবস্থিত এবং কলকাতা শহরতলি রেল ব্যবস্থার অংশ এবং পূর্ব রেলওয়ের আওতাধীন। পলতার পরবর্তী স্টেশন ব্যারাকপুরে ঢুকছি। ব্যারাকপুরের স্টেশন কোড হচ্ছে BP। আর প্রতিটা লোকাল ট্রেনে ব্যারাকপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর বর্ধমান
বর্ধমান থেকে ব্যারাকপুরের দূরত্ব হচ্ছে 91 কিলোমিটার। আর এই 31,152 নম্বর বর্ধমান শিয়ালদা লোকালে ব্যারাকপুরে অ্যারাইভাল টাইম হচ্ছে 4:55 আর ডিপার্চার টাইম হচ্ছে 4:56। পরবর্তী স্টেশনটি হচ্ছে টিটাগড়। টিটাগড় রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার টিটাগড় শহরে অবস্থিত। এটি কলকাতা শহরতলির রেলওয়ে স্টেশন। এটি পূর্ব রেলওয়ে জোনের শিয়ালদা রেল বিভাগের অংশ এবং শিয়ালদা রানাঘাট রেলপথের উপর অবস্থিত। এই স্টেশনের কোড হলো TGH। স্টেশন টিটাগড়। এখন আমি আছি বর্ধমান থেকে প্রায় 93 কিলোমিটার দূরে টিটাগড় স্টেশনে। আর এই টিটাগড় স্টেশনের স্টেশন কোড হচ্ছে TGH। আর বেশিরভাগ লোকাল ট্রেন এই টিটাগড় স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, এখন 2 নম্বর প্ল্যাটফর্ম সেটা বেরিয়ে যাচ্ছে। আর 31,152 নম্বর বর্তমান শিয়ালদা লোকালে এই টিটাগড় স্টেশনের অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 4:59 আর ডিপার্চার টাইম হচ্ছে ঠিক 5টা, অর্থাৎ ট্রেনটা 1 মিনিট দাঁড়ায় এই টিটাগড় স্টেশনে। পরবর্তী স্টেশন হচ্ছে খড়দা। খড়দা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। এটি শিয়ালদা রানাঘাট রেলপথের অংশ। শিয়ালদা থেকে খড়দা পর্যন্ত সকল লোকাল ট্রেন এই স্টেশনে থামে। এটি শিয়ালদা স্টেশন থেকে প্রায় 18.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং শিয়ালদা থেকে 9টি স্টেশন পর অবস্থিত। আর এই খড়দা স্টেশনের স্টেশন কোড হচ্ছে KDH। খড়দা একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শহর, যেখানে বিখ্যাত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দির ও নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের জন্মভূমি রয়েছে। স্টেশনটি সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অনেক সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। খড়দা স্টেশন খড়দা। এছাড়া এই স্টেশন চত্বরে অনেক দোকান রয়েছে যেখানে সুলভ মূল্যে খাবার পাওয়া যায়। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে খড়দা স্টেশনে। আর এই খড়দা স্টেশনে স্টেশন কোড হচ্ছে KDH। আর বেশিরভাগ লোকাল ট্রেন এই খড়দা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় যখন শিয়ালদার দিকে যায়। আর বর্ধমান থেকে এই খড়দার দূরত্ব 95 কিলোমিটার। আর এই খড়দা স্টেশনে এর হল্টিং টাইম হচ্ছে ঠিক 1 মিনিট। আর এই 31,152 নম্বর লোকাল ট্রেনটার অ্যারাইভাল টাইম হচ্ছে খড়দা স্টেশনে যখন শিয়ালদার দিকে যাবে 5:02 আর ডিপার্চার টাইম হচ্ছে 5:03। পরের স্টেশনটি হচ্ছে সোদপুর। সোদপুর রেলওয়ে স্টেশন সোদপুর শহরের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার সোদপুর শহরে ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে রেল পরিষেবা প্রদান করে। এই স্টেশনটি শিয়ালদা রানাঘাট রেলপথে অবস্থিত। নম্বর বর্ধমান শিয়ালদা লোকাল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সোদপুর স্টেশনে। আর এই সোদপুর স্টেশনের স্টেশন কোড হচ্ছে ACP। আর বেশিরভাগ লোকাল ট্রেন যখন বর্ধমান থেকে শিয়ালদার দিকে যায় তখন এই সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর সোদপুর স্টেশনে ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 1 মিনিট। আর স্টেশন থেকে সোদপুর স্টেশনের দূরত্ব হচ্ছে 98 কিলোমিটার। অ্যারাইভাল টাইম হচ্ছে 5:06, 1 মিনিট দাঁড়ায়। আর 5:07 এই সোদপুর স্টেশন ডিপার্চার করে যায়। এর পরের স্টেশনটি হচ্ছে আগরপাড়া। আগরপাড়া স্টেশন হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি রেলওয়ে স্টেশন যা শিয়ালদা রানাঘাট রেলপথের উপর অবস্থিত। এটি পূর্ব রেলওয়ে দ্বারা পরিচালিত হয় এবং বেলঘরিয়া ও সোদপুর স্টেশনের মাঝে অবস্থিত। স্টেশন আগরপাড়া। আমাদের ট্রেন এইমাত্র আগরপাড়া স্টেশন ছাড়ালো। আর বর্ধমান স্টেশন থেকে এই আগরপাড়া স্টেশনের দূরত্ব হচ্ছে ঠিক 100 কিলোমিটার। আর এই আগরপাড়া স্টেশনের স্টেশন কোড হচ্ছে AGP। আর প্রতিটা লোকাল ট্রেন যখন শিয়ালদা দিকে যায় বেশিরভাগ ট্রেনই কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আর 5:09 এর হচ্ছে অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম আমাদের ট্রেনটার। আর 1 মিনিট হল্টিং টাইম। আর 5:10 এই আগরপাড়া স্টেশন ডিপার্চার করে।
পরের স্টেশনটি হচ্ছে বেলঘরিয়া। বেলঘরিয়া রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা রানাঘাট লাইনের একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন। এটি বেলঘরিয়া, নিমতা এবং আশেপাশের এলাকায় রেল পরিষেবা প্রদান করে। এটি দমদম জংশন রেলওয়ে স্টেশন এবং আগরপাড়া রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত। বর্ধমান স্টেশন থেকে আমরা এখন 102 কিলোমিটার দূরে আছি বেলঘরিয়া স্টেশন, 31,152 নম্বর, বর্ধমান টু শিয়ালদা লোকাল। এইমাত্র এসে পৌঁছালো বেলঘরিয়া স্টেশনে। এর অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 5:12, আর ডিপার্চার টাইম হচ্ছে 5:13, অর্থাৎ হল্টিং টাইম হচ্ছে 1 মিনিট। আর এই বেলঘরিয়ার স্টেশন কোড হচ্ছে BLH। আর বেশিরভাগ ট্রেন কিন্তু এই বেলঘরিয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় যখন শিয়ালদার দিকে যায়। তো এখন সেই বেলঘরিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি শিয়ালদার দিকে। আর আমাদের ট্রেন আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রায় 30 থেকে 40 মিনিট দেরিতে চলছে। পরের স্টেশনটি হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। দমদম জংশন রেলওয়ে স্টেশন হলো কলকাতা শহরতলি রেলের একটি জংশন স্টেশন। স্টেশনটি শিয়ালদা রানাঘাট গেদে লাইনে অবস্থিত। এই স্টেশনটি শিয়ালদা কৃষ্ণনগর সিটি, শিয়ালদা বনগাঁ হাসনাবাদ রানাঘাট লাইন ও শিয়ালদা ডানকুনি লাইনের সঙ্গে যুক্ত। দমদম স্টেশন ভারতীয় রেলের পূর্ব রেল অংশের একটি স্টেশন। এটি পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। এইমাত্র আমাদের লোকাল ট্রেন দমদম স্টেশনে এসে পৌঁছালো। আর দমদম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেনটা দাঁড়ায়। বেশিরভাগ লোকাল ট্রেনে কিন্তু শিয়ালদা যাওয়ার পক্ষে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর এই দমদমের স্টেশন কোড হচ্ছে DDJ। আর বর্ধমান থেকে এই দমদমের দূরত্ব হচ্ছে 107 কিলোমিটার। সেই দমদম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মাঝখানে আর একটা স্টেশন আছে, আর তারপরেই শিয়ালদা। মাঝখানে দমদমের পরে আর পরের স্টেশন হচ্ছে বিধাননগর, আর বিধাননগরের পরের স্টেশন হচ্ছে শিয়ালদা। বেশি দূর নেই শিয়ালদা থেকে। দেখতে দেখতে চলে এলাম। এই জার্নিটা খুব এনজয় করছি। একটা বৃষ্টি স্নাত প্রকৃতির মধ্যে দিয়ে এই যে ট্রেন জার্নি, এটা সচরাচর কিন্তু মানে করা হয়ে ওঠে না। খুব কপাল থাকলে, খুব ভালো থাকলে এরকম একটা ওয়েদার পাওয়া যায়। ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে এরকম একটা প্রকৃতির যে সৌন্দর্য, সেটা যখন বৃষ্টি স্নাত হয়ে ওঠে তখন সেটা আরও দেখতে ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে যে ট্রেন জার্নি বা বাস জার্নি বা যে কোনো ট্রাভেল ভিডিও কিন্তু আরও অপূর্ব লাগে দেখতে। তো সেই সুযোগটা আজকে এসেছে বলে হাতছাড়া করতে চাইছি না। যতটা পারি সম্ভব আমি এই জার্নিটার ভিডিও করে রাখছি। আর সেই সঙ্গে আমার সমগ্র সুন্দরবনের ভ্রমণকারী তো আসছেই। আমি বিগত 3 দিন সুন্দরবনে কাটাবো। যেখানে যেখানে যাব, যা যা সাইট সিন করবো, তার সমগ্র ভিডিও ডিটেলস ভিডিও রাখতে হবে। আর সেই উদ্দেশ্য নিয়ে এখন চলেছি শিয়ালদার দিকে। খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। শিয়ালদার বেশি দূরে নেই। এইমাত্র আমরা দমদম স্টেশন ছাড়িয়ে গেলাম। এখন যাচ্ছি বিধাননগর স্টেশনের দিকে। বিধাননগর রোড রেলওয়ে স্টেশনটি হলো শিয়ালদা রানাঘাট লাইন এবং শিয়ালদা ডানকুনি লাইনের একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি পুরনো উল্টোডাঙ্গা রেলওয়ে স্টেশন নামে পরিচিত। স্টেশনটি শিয়ালদা ও দমদম রেলওয়ে স্টেশনের মাঝে অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি বিধাননগর ও উল্টোডাঙ্গা এলাকায় রেল পরিষেবা প্রদান করে। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেল জোনের শিয়ালদা বিভাগের অধীনস্থ এবং স্টেশনটি কলকাতা শহরতলি রেলের একটি স্টেশন। বিধাননগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এই স্টেশনের স্টেশন হচ্ছে BLXR। আর এটা বর্ধমান থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই বিধাননগর স্টেশনের পরের স্টপেজ হচ্ছে শিয়ালদা। এই আমাদের বর্ধমান থেকে শিয়ালদা লোকাল ট্রেন বিধাননগর
স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। যখন শিয়ালদা যায় তখন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তো এই ট্রেনটা নয়, বেশিরভাগ ট্রেনে দাঁড়ায়। আর এর অ্যারাইভাল টাইম হচ্ছে 5টা বেজে 24 মিনিট, আর ডিপার্চার টাইম হচ্ছে 5টা বেজে 25 মিনিট, অর্থাৎ হল্টিং টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। তো সেই বিধাননগর স্টেশন আমরা ছাড়িয়ে বেরিয়ে এসেছি। এবার ঢুকছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিয়ালদা থেকে। পরের স্টেশনটি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা রেলওয়ে স্টেশন হলো কলকাতা শহরের অন্যতম প্রধান রেল স্টেশন। শিয়ালদা ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে একটি। এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলি রেল টার্মিনাল। কলকাতা মেট্রোর নির্মীয়মান দ্বিতীয় লাইনটি শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাবে। শুধু শহরতলি ট্রেন ও যাত্রীর সংখ্যা ধরলে এটি ভারতের একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এছাড়া এখান থেকে দূরপাল্লার ট্রেন দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করিয়ে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি। তো এখন আমরা চলেছি আমাদের অন্তিম গন্তব্যস্থান শিয়ালদার দিকে। শিয়ালদা স্টেশনে ধীরে ধীরে ট্রেন ঢুকছে। একটা খুব সুন্দর জার্নি আজকে উপভোগ করলাম। গোটা জার্নিটা দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম। সারা রাস্তা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। বর্ধমান থেকে যখন জার্নি শুরু করেছিলাম তখনও বৃষ্টি, এখন শিয়ালদা স্টেশনে ঢুকছি, এখনও সেই বৃষ্টি অবিরাম ধারায় পড়ে চলেছে। একটা ট্রেন আস্তে আস্তে শিয়ালদা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। ট্রেনটার নাম হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস। একটা ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা, আর আমাদের ট্রেনটা ঢুকছে। পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিয়ালদা। আর এই শিয়ালদার স্টেশন কোড হচ্ছে SDAH, আর এটা 31,152 নম্বর। আমাদের যে লোকাল ট্রেনটা এইমাত্র শিয়ালদা এসে পৌঁছালো, এর অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে এখানে 5টা বেজে 40 মিনিটে, আর এখন বাজছে ঠিক 5টা বেজে 56 মিনিট, অর্থাৎ ঠিক 15 মিনিট লেটে পৌঁছালো। অনেকটা কভার করেছে। প্রথম দিকে প্রায় 40 মিনিটের কাছাকাছি ডিলে ছিল ট্রেনটা, মাঝখানে স্পিড বাড়িয়ে অনেকটা মেকআপ করে তারপর 15 মিনিট দেরিতে শিয়ালদা স্টেশনে পৌঁছালো। বর্ধমান টু শিয়ালদাগামী 31,152 নম্বর লোকাল ট্রেন। দেখালাম একদম বর্ধমান থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেনটার একটা সমগ্র জার্নির ভিডিও। আর গোটা রাস্তা জুড়ে বৃষ্টি পড়েছে, আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে এই ট্রেন জার্নিটা উপভোগ করতে করতে সুন্দর বৃষ্টির শান্ত প্রকৃতির মধ্যে দিয়ে এই ট্রেন জার্নিটা করলাম। আর তার ভিডিও আমি তুলে ধরবো আমার কেডি লাইফস্টাইল চ্যানেলে। আর এখান থেকে আমি এখন যাব আমার পরবর্তী গন্তব্য ক্যানিং। ট্রেনের টিকিট কাটা আছে, একদম বর্ধমান থেকে ক্যানিং পর্যন্ত কাটা আছে, তাই আমাকে এখানে শিয়ালদার টিকিট কাউন্টার থেকে আর কোনো রকম টিকিট কাটতে হবে না। আমি ওই এক টিকিটেই ক্যানিং পৌঁছে যাব। এবার দেখি এখান থেকে কোন কোন ট্রেন ক্যানিংয়ের দিকে যায়, সেই ট্রেন আমাকে ধরতে হবে। আর ক্যানিংয়ে পৌঁছে আমরা আজ রাত্রে থাকবো করুণাময়ী গেস্ট হাউসে। আমাদের গ্রুপের সবাই আসছে, সেখানে সবার সঙ্গে সেখানে মিট করব। একটা খুব জাম্পেশ আগামী 2 থেকে 3 দিন খুব আনন্দ করবো, এনজয় করব। আর সেই সমগ্র আমার ভ্রমণ কাহিনী, সুন্দর ভ্রমণ কাহিনী আমি দেখাবো তোমাদের। আর সেই উদ্দেশ্য নিয়ে চলেছি আমার পরবর্তী গন্তব্য ক্যানিংয়ের দিকে।